এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাই কি না? আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় না। ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে, ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। দেখো বন্ধুরা, এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে প্রীতি রনর যে গার্লফ্রেন্ড, ও এই ভিডিওতে ও দিদির চ্যানেলে বসে চ্যানেল প্রমোট করছে এবং মিষ্টি খাচ্ছে। তো ভালো মুহূর্তগুলো দেখছো, আমরা যেহেতু ওদের ফ্যান, তো সেই হিসেবে এই ভিডিওটা দেখার পরে আর আজকে যেসব ঘটনা হচ্ছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে। আর ভালোবাসা। হ্যালো গাইস, তোমরা ভিডিও ইন্ট্রো নিয়ে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি। বিগত 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এদের ব্যাপারে বিশাল শোরগোল চলছে। সবাই এই নিয়ে মাতামাতি করছে। যারা কিছু বোঝে না তারাও বলছে, যারা বুঝেছে জেনেছে তারাও বলছে। তো আমি বিশেষ করে ওদের বহুত ফ্যান। ওদের সোশ্যাল মিডিয়ায় ভালো পোস্ট দেখেছি, ভালো টাইম স্পেন্ড করা দেখেছি। তো ওদের মধ্যে কি এমন হয়ে গেল যে আজকে ওদের ভাই বোনের মধ্যে বা পারিবারিক এই অশান্তিগুলো সৃষ্টি হয়েছে। আমরা তো ওদের পারিবারিক ব্যাপারে কিছু জানি না, আর সেই নিয়ে বলাটা মনে হয় আমাদের ঠিক না। তো সবাই যে ভিউজ পাওয়ার জন্য যেসব জিনিসগুলো করছে ওইগুলো অ্যাকচুয়ালি করাটা ঠিক না। আমি কিন্তু ভিডিও বানাচ্ছি ওদের বড় ফ্যান সেই হিসেবে, যে কি ভিডিও ওরা এক্সপ্লোর করেছে সোশ্যাল মিডিয়াতে, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি। ওই ভিডিওগুলো আপনারা দেখুন এবং আপনারা বুঝতে পারবেন যে ওদের পারিবারিক কী সমস্যা চলছে এবং কী জন্য হচ্ছে। ওরা যদি এই সমস্যাগুলো বসে একটা সমাধান করে, আমার মনে হয় ওদের পরিবারে আবার শান্তি ফিরে আসবে। ছেলেটা যা কথা বলছে এবং তার দিদি যা কথা বলছে এবং ওর যে গার্লফ্রেন্ড ছিল, জানি না ফ্রেন্ড কি গার্লফ্রেন্ড, বাট মনে হয় ওরা লিভিংয়ে ছিল, বেস্ট ফ্রেন্ড হতে পারে। তো ও কেন ওদের বাড়ি থেকে গেল? কেননা অনেক ভিডিওতে ও দিদির সঙ্গে বসে মজা করতে দেখেছি, তার সত্ত্বেও এই সব কেসগুলো হচ্ছে। তো কিছু না কিছু তো একটা প্রবলেম আছে। তারা জাস্ট এই সব জিনিসগুলো পোস্ট করেছে, বাকি সবগুলো যদি খুলে বলে তো আমার কাছে ওদের সব প্রায় নোটিফিকেশনের ভিডিও আছে। মানে আমাদের তো সাবস্ক্রাইবার বা ফ্যান, তো ওদের নোটিফিকেশন সব আমাদের কাছে আসে। তো ওই সব জিনিস দেখে আমি ভিডিওটা করলাম। আপনারা দেখুন, আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কি হয়েছে। আর এই সব জিনিসগুলো বেশি মাথা না ঘামিয়ে ওদের পারিবারিক সমস্যা ওদেরকে মেটাতে দিন। আমরা জাস্ট খালি দেখি আর কামনা করি ওদের এই সমস্যাগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, যারা ওদের পরিবার আবার সুস্থ শান্তিতে থাকে। চলুন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো। তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায়, তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই। তো কিছু বলতে চাই মানে সেই দিনের ঘটনাটাই বলবো। আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে। তো যেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না, তো সেখানে আমি আর ভেবে কি করব, তাই না? তো যাই হোক, সেটাও পরের কথা। মেন ঘটনাটা একটু আমি তোমাদেরকে বলতে চাই। সবটাই A to Z এবার মানে এখন তোমরা আমাদের ওই দিনের ঘটনাটা জানতে পারবে। তারপরে তোমাদের আমার মনে হয় আমি পারবো তোমাদের মনের সমস্ত কৌতূহল A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত, কোথা থেকে ঝামেলার সূত্রপাত, কোথা থেকে কি, আর এদের মধ্যে আমি কতটুকু ইনভলভ, তো সবটাই তোমরা জানতে পারবে। সেটা আমার কাছ থেকে না, এর মধ্যে আমি একটা মাধ্যম রাখবো, সেই মাধ্যম থেকে তোমরা জানতে পারবে। সেটা খবরের চ্যানেল হোক, যাই হোক, সেই মারফতে তোমরা A to Z সবটা জানতে পারবে। একতরফা কথা শুনে তো কিছু বোঝা যায় না। আমি আমার মতো করে বলবো, যার সম্পর্কে বলবো সে তার মতো করে বলবে। তো এইভাবে শুনে কখনো কোনোদিনও বোঝা যায় না। তাই আমি চাইছি যে একটা মারফত
মিডিলে থাকুক, যে দুজনার কথাই মানে একটা ভিডিওতে দুই তরফের কথাবার্তাই থাকবে। তো এর মধ্যে আমি কতটা ইনভলভ বা কতটা আমি দায়ী বা কতটা কি, সেগুলো তোমরা বুঝতে পারবে। তো সেটা পরের ব্যাপার।